আজকে আমরা শিখব যে কিভাবে ওয়েস্ট বেল্টের গ্রেডিংটা করতে হয়, সেই কাজটাই আজকে আমরা শিখব। তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কত সহজে ওয়েস্ট বেল্টের গ্রেডিংটা করা যায়। আর ওয়েস্ট বেল্টের গ্রেডিংটা করার জন্য দেখেন কত সহজে ওয়েস্ট বেল্টের গ্রেডিংটা আমরা করতে পারি, সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। তো অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে। হ্যাঁ, মনোযোগ সহকারে ভিডিওটা না দেখলে আসলে বুঝতে পারবেন না। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে একটা বেল্টের গ্রেডিং কিভাবে, কত সহজে একটা বেল্টের গ্রেডিং করা যায়। আচ্ছা, তাহলে আমরা এখন গ্রেডিং করব। গ্রেডিং করার জন্য আমরা যাব হলো মেজারমেন্ট স্পেকে। যাওয়ার পরে এখানে আমরা দেখব আমাদের ওয়েস্টের গ্রেডিংটা কতটুক করে আছে। আমরা যদি এই যে ওয়েস্ট এক্সটেন্ডেড যদি গ্রেডিংটা দেখি, তাহলে আছে কতটুক। এখানে আছে হলো 1.2 1.6 2 1.2 1.6, তাহলে এখানে হলো এই যে 2 1.2 1.6। দেখেন আমাদের কিন্তু বড় সাইজের গ্রেডিং কিন্তু আমাদের শেষ। এখন আমরা ছোট সাইজের গ্রেডিংটা করব। হ্যাঁ, ছোট সাইজের গ্রেডিংটা করার জন্য ছোট সাইজের গ্রেডিংটা যদি আমরা দেখি, তাহলে গ্রেডিং হলো 1 2 1 1 2 1, তাহলে আমরা গ্রেডিং কি পেলাম 1 2 1। আচ্ছা, এখন এই গ্রেডিংটা কপি করে নিয়ে আমরা এখানে দিব, এই গ্রেডিংটা কপি করে আমরা এখানে দিব, এটাও কপি করে আমরা এখানে দিব। দেওয়ার পরে এই গ্রেডিংটা আমরা এইভাবে ঘোরাই দিব। হ্যাঁ, ঘোরাই দেওয়ার পরে আচ্ছা একটা জিনিস দেখেন, আমরা কিন্তু বেল্টের গ্রেডিং এই পাশে করলাম, কিন্তু আমাদের এটা হলো সাইড সিম। আপনারা এই জিনিসটা একটু বোঝেন, টোটালটা একটু বোঝেন। এটা হলো আমাদের ব্যাক রাইস, এইটা হলো সাইড, এটা হলো সাইড, এটা হলো দুই পাশে সাইড, আর এটা হলো আমাদের ফ্রন্ট রাইস, আর এটাও হলো আমাদের ফ্রন্ট রাইস। তাহলে আমাদের করতে হবে কি, এই যে সাইড সিম, এখানে কি আমাদের গ্রেডিং দিতে হবে না? অবশ্যই দিতে হবে। এখানে করব কি, আমরা এইখানে গ্রেডিং যা দিছি, ধরেন এখানে গ্রেডিং আমরা যা দিছি, এখন যদি আমি এই গ্রেডিংটা কপি করে আমি এখানে বসাই, বসানোর পরে যদি আমি এখানে কন্ট্রোল ধরি, ধরার পরে এখানে গ্রেডিং আছে কতটুক 1, তাহলে এটা আমরা 0.5 করে দিব। এখানে 2 আছে, এখানে আমরা 1 করে দিব। এখানে 1 আছে, এখানে আমরা 0.5 করে দিব। এখানে 2 আছে, এখানে আমরা 1 দিব। এখানে 1.2 আছে, এখানে আমরা 0.6 দিব। এখানে 1.6 আছে, আমরা এখানে 0.8 দিব। দেখেন, বলেন কোনো সমস্যা হয়েছে গ্রেডিং করতে? এইভাবে গ্রেডিংটা এখানে আপনারা করবেন। আচ্ছা, এখন আমরা এই গ্রেডিংটা কপি করে নিয়ে আমরা এখানে দিয়ে দিব। দেওয়ার পর আমরা এটাকে ঘুরিয়ে দিব। দেওয়ার পর আবার এই গ্রেডিংটা কপি করে নিয়ে আমরা এখানে দিব। দেখেন একটা ওয়েস্ট বেল্টের গ্রেডিং, কত সহজে একটা ওয়েস্ট বেল্টের গ্রেডিং করা যায়, সেই কাজগুলোই কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম। তো আপনারা অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন। তো ওয়েস্ট বেল্ট আমাদের একটা নোস মার্ক বাকি আছে, এই যে এখানে একটা নোস মার্ক হবে, নোস মার্কটা দেওয়া হয় নাই, আমরা একটু নোস মার্কটা দিয়ে দেই। তাহলে দেখেন আমাদের কিন্তু বেল্টের কাজ কিন্তু আমাদের কিন্তু বেল্টের টোটাল কাজ কিন্তু আমাদের শেষ। এখানেও আমাদের নোস মার্ক হবে, এখানে নোস মার্ক দিয়ে দিতে হবে। হ্যাঁ, এগুলো তো নোস মার্ক দিতে হবে, এটা অবশ্যই নোস মার্ক লাগবে। আচ্ছা, এখন যদি আমরা দেখি, আমরা যদি গ্রেডিংটাকে একটু হিডেন করে দেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা। দেখেন আমাদের কিন্তু নোস মার্কগুলোও চলে আসছে। তো ঠিক আছে, কিভাবে বেল্টের গ্রেডিং করতে হয়, আসলে আপনারা বলতে পারেন যে ছোট ছোট এত কেন ছোট ছোট ভিডিও? আসলে ছোট ভিডিও না করলে তো আপনারা ক্লিয়ার জিনিসটা বুঝবেন না। তো এই কারণে মূলত আমার ছোট ছোট ভিডিও করা। তো এই যে আমি যেটা যদি এখন প্যাটার্নটা চেক দিই যে আমাদের গ্রেডিংগুলো করা হয়েছে কিনা, সেটা যদি আমরা চেক দিই, একটা একটা করে প্যাটার্ন চেক দিও। এটাও গ্রেডিং ওকে, এই ফ্রন্ট পার্ট আমাদের গ্রেডিং ওকে, এটা হলো ফ্রন্ট পকেট আমাদের গ্রেডিং ওকে, এটা হলো ব্যাক পার্ট গ্রেডিং ওকে। তাহলে দেখেন আমাদের কিন্তু সম্পূর্ণ গ্রেডিং কিন্তু আমাদের শেষ। তাহলে আমরা আজ থেকে শেষ করলাম হলো কিডসের শর্ট প্যান্ট প্যাটার্ন। তো এরপরে আমরা অন্য একটা প্যাটার্ন নিয়ে আসব। তো আপনারা এই পর্যন্ত আপনারা প্রচুর পরিমাণ চর্চা করবেন এবং ভিডিওগুলো দেখবেন এবং চর্চা করবেন। আর আরেকটা জিনিস হলো, আমি আপনাদেরকে বারবার একটা কথা বলি, সেটা হলো যে শুধু ভিডিও দেখলে হবে না, আপনাদের কিন্তু চর্চা করতে হবে। প্রচুর পরিমাণ নিজের একটা চেষ্টা থাকতে হবে।
একটু পরিশ্রম করা লাগবে, তা না করলে তো আপনারা হবে না। কারণ শুধু ভিডিও দেখছেন কিন্তু চর্চা করলেন না, তাহলে হবে না। হ্যাঁ, ভিডিও দেখতে হবে, চর্চাও করতে হবে। আর যদি আপনাদের কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আমি চেষ্টা করব সেটাও আপনাদের সমাধান করার জন্য। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন।